আমি অবৈধ সম্পত্তির মালিক হতে চাই না, কারণ আমি চাই সৎভাবে বাঁচতে এবং সৎভাবে জীবনযাপন করতে। সিকিউরিটি গার্ডের বাচ্চা, তোর এত বড় সাহস! ডিউটি টাইমে তুই ডিউটি রেখে এখানে দাঁড়ায় দাঁড়ায় প্রেম করতেছিস? শান্তি ঘুরে যাবো। দারোয়ানটা কোথায়? চাবি তো ওকে দিতে হবে, নয়তো আবার গাড়ি অন্য কেউ বের করবে, তখন আমার গাড়িটা ওদের সামনে প্রবলেম হয়ে দাঁড়াবে। আশেপাশে দেখো কোথায় আছে। কি ব্যাপার? ওটা দারোয়ান না? ও মাই গড, সাথে মেয়েটা কে? ওর এত বড় সাহস, ডিউটি এখানে রেখে ও ওখানে দাঁড়ায় দাঁড়ায় প্রেম করতেছে। ওরা আমি মজা বুঝাইতেছি, আসো তো। সিকিউরিটি গার্ডের বাচ্চা, তোর এত বড় সাহস! ডিউটি টাইমে তুই ডিউটি রেখে এখানে দাঁড়ায় দাঁড়ায় প্রেম করতেছিস। চাকরি নেওয়ার সময় তো খুব নমনম করিস। স্যার, চাকরিটা আমার অনেক দরকার স্যার, এই চাকরিটা না পাইলে আমার পরিবারটা জলে ভেসে যাবে স্যার। আর চাকরি পাওয়ার পরে নিজের ইচ্ছা মতো চলা শুরু করিস, তাই না? স্যার, আমি তো কোনো দোষ করি নাই স্যার। ওখানে এখন কোনো গাড়ি ঘুরে ছিল না, তার কারণে ভাবলাম যে আমার বউটা এখানে আসছে, আমি একটু বউয়ের সাথে দেখা করে কথা বলি। তোর বউ আসছে এখানে তোকে পীড়িত করার জন্য ডিউটিতে রাখা হয়েছে? উর্মি, কিরে তোর এই অবস্থা কেন? ও মাই গড, হাই হাই হাই, এ কি অবস্থা তোর? ক্যাম্পাসের একমাত্র ফ্যান্টাসি গার্ল ছিলি, আর আজকে তোকে দেখে আমার খুব আফসোস হচ্ছে। ও, বুঝতে পারছি, 1 বছর আগে যে পালায় বিয়ে করছিলি এই সিকিউরিটি গার্ডকে। ঠিক আছে, ভালো মানাইছে। তোদের মতো সুন্দরী মেয়েরা দিন শেষে এইগুলাই করে, হয়তো কোনো সিকিউরিটি গার্ড, নয়তো কোনো রিক্সাওয়ালা, আর নয়তো কোনো গাঁজাখোর। আফসোস হচ্ছে তোকে দেখে। যাই হোক, তোর সাথে এত কথা বলে আমার লাভ নাই। চাকরি তো আর তোকে দেইনি, চাকরি দিছি তোর স্বামীকে। এই চাকরি এই জন্য দিছি, হ্যাঁ? ওইখানে গাড়ি থাকুক আর না থাকুক, তোর ডিউটি হচ্ছে ওখানে দাঁড়ায় থাকা। তোর ডিউটি হচ্ছে সবকিছু রক্ষণাবেক্ষণ করা। সেগুলো না করে তুই এসে তোর বউয়ের সাথে পীড়িত করতেছিস। পীড়িত করার জন্য তোকে মাসে মাসে মাইনে দেই। তোরে তো আমি আজকে মজা বুঝাইতে। স্যার, স্যার আপনাকে যে বলেছিলাম স্যার, একটু যেতে হবে আপনাকে। এই কাকে স্যার বলছেন আপনি? স্যারকে স্যার বলছি। আপনাকে তো আগেই বলেছি, বাবার দেওয়া কোনো টাকা পয়সা বা কোনো অফিসিয়াল কাজ আমি করব না। স্যার, আমি আপনাদের পরিবারের লিগ্যাল অ্যাডভাইজার। স্যার, আপনার নামে যে 10 কোটি টাকার ফিক্সড ডিপোজিট আছে ওটা তো স্যার ম্যাচিউর হয়ে গেছে। আপনি যদি স্যার না যান, ওটা তো শুনতে পারছি না, আর ওটা তুলে আপনি স্যার যেখানে যেভাবে অ্যাপ্লাই করবেন। এই ওয়েট ওয়েট ওয়েট, কিসের নাটক শুরু করছেন এই জায়গায়? হ্যাঁ, কিসের 10 কোটি টাকা, কিসের ফিক্সড ডিপোজিট? আমি তো কিচ্ছু বুঝতেছি না। সামান্য একজন সিকিউরিটি গার্ড, তার নাকি আবার ফিক্সড ডিপোজিট আছে, সেখানে 10 কোটি টাকা আছে। মাথা ঠিক আছে আপনার? ভাই, মাথা আমার ঠিকই আছে, আপনার মাথা ঠিক নাই। আপনি ওনাকে চেনেন? আপনি জানেন উনি কে? ওনার বাবা বাংলাদেশের একজন বিশিষ্ট আমলা ছিলেন, অঢেল সম্পত্তির মালিক, প্রায় 3-3.5 কোটি টাকার মালিক ওনার বাবা। আর উনি ওনার বাবার সাথে অ্যাডজাস্ট করতে পারছিলেন না, বিধায় উনি ওনার মতন আলাদা হয়ে গেছে। আমার তো ভাবতে অবাক লাগতেছে, এই কোটি কোটি টাকার মালিকের ছেলে নাকি একজন সিকিউরিটি গার্ড। আরে বাবা, আমিও তো সেটাই ভাবতেছি, এত টাকা থাকতে একজন সিকিউরিটি গার্ড আপনি? ওয়াই? আমার বাবার অনেক সয় সম্পত্তি আছে, সেগুলো হলো অবৈধ সয় সম্পত্তি। আর আমি অবৈধ সম্পত্তির মালিক হতে চাই না, কারণ আমি চাই সৎভাবে বাঁচতে এবং সৎভাবে জীবনযাপন করতে। হয়তো আমার বাবার কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু সেই টাকার মালিক আমি হতে চাই না। আমি একজন সিকিউরিটি গার্ড, এটাই আমার গর্ব। মাস শেষে যে টাকাটা আপনি বেতন দেন স্যার, সেই টাকা দিয়ে আমার হয়ে যায়। আমার আর কোনো টাকার প্রয়োজন নাই। আমি সৎভাবে বাঁচতে চাই, আমি সৎভাবে জীবন কাটাতে চাই। আপনি যদি ওই টাকাটা এতিমখানায় দেন, তাহলে আমি সইটা করতে পারি, বাবাকে বলে দিয়ে। ওকে স্যার, আমি সব প্রসেস করছি। স্যার, ওয়ালাইকুম সালাম। বাহ, আজকে আমি মানতে বাধ্য হলাম, এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে, আর সেই জন্যই হয়তো বা আমাদের দুনিয়াটা এখনো এত সুন্দর। আমি তোমার ডিসিশনে স্যালুট জানাই, অনেক ভালো, প্রাউড অফ ইউ ম্যাম। এই যে আলী, তুই জিজ্ঞেস করেছিলি না আমি কেন ওকে বিয়ে করেছি? আসলে ও একজন ভালো মানুষ, আর ওর মতন ভালো মানুষ হয়তোবা আমি আমার জীবনে কখনো খুঁজেই পেতাম না। আমার বাবার টাকা পয়সা কোনো কিছুই নেই, কিন্তু ওর বাবার অঢাল টাকা আছে, কিন্তু তারপরেও ও আমাকে বিয়ে করেছে, আমার হাত ধরেছে। এরকম একটা মানুষ কিন্তু চাইলেই পারতো ওর মতন ওর লেভেলের একটা মেয়েকে বিয়ে করতে, কিন্তু ও সেটা করেনি। ও আমাকে ঠকায়নি, ও আমাকে ভালোবেসেছে, আমাকেই বিয়ে করেছে। আর এই মানুষটার কাছে আমি অনেক ভালো আছি, আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নেই। আমি একজন সৎ মানুষ পেয়েছি,
এতেই আমি খুশি। আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করছি। মাফ করে দিস, তোকে যা ইচ্ছা তাই বলে অপমান করছে, কত উল্টাপাল্টা কথা শোনা দিছে। আসলে আমাদের বোঝা উচিত একটা মানুষ কেমন, সে মানুষ হিসেবে কেমন। মানুষের শুধু আউটলুক আর তার কর্ম দিয়ে বিচার করলে চলে না, মানুষটা কেমন এটা বিচার করতে হয়। বাই দ্য ওয়ে, তুমি যেহেতু তোমার ডিসিশন নিয়েই নিছো, নিজের মতো করে জীবন চালাচ্ছ, সিকিউরিটি গার্ডের চাকরি করতেছো, তবে সেটা মন দিয়ে করো। এইভাবে ফাঁকি দিলে তো চলবে না। চাবিটা নেই, গাড়িটা পার্ক করে দাও। স্যার আপনি আপনি করে বলছেন কেন আমাকে? আগেও যেভাবে বলেছেন আমাকে সেভাবেই বলবেন, আমি খুশি হব স্যার। জীবনের বাজিতে তুই একদম জিতে গেছিস, একজন ভালো মানুষ পেয়েছিস। দোয়া করি তোরা সবসময় ভালো থাক। স্যার চল। আজকে কিন্তু দুপুরে আমরা একসঙ্গে খাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি খাবারটা আবার নিয়ে আসো, আমরা ওখানে বসে খাবো।